জানাই স্বাগতম। মাননীয় সিদ্দিকী সাহেব আপনাকে জানাই স্বাগতম। বাংলার একমাত্র বিধায়ক মাননীয় সিদ্দিকী সাহেব আপনাকে জানাই স্বাগতম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় সিদ্দিকী সাহেব আপনাকে জানাই স্বাগতম। গরিব ও পিছিয়ে পড়া মানুষের বন্ধু মাননীয় সিদ্দিকী সাহেব আপনাকে জানাই স্বাগতম। মাননীয় সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। বাংলার বিধায়ক মাননীয় সিদ্দিকী সাহেব আপনাকে জানাই স্বাগতম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র চেয়ারম্যান মাননীয় সিদ্দিকী সাহেব আপনাকে জানাই স্বাগতম। মাননীয় সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র চেয়ারম্যান মাননীয় সিদ্দিকী সাহেব আপনাকে জানাই স্বাগতম। মাননীয় সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় সিদ্দিকী সাহেব আপনাকে জানাই স্বাগতম। ইতিমধ্যে চেয়ারগুলো সিএ এটা হচ্ছে ভোট ধরার কল। বিজেপি একটা শ্রেণীর ভোটকে ধরার কল বার করেছে, আর তৃণমূল ওই কলটাকে দেখিয়ে আপনার ভোটটাকে ধরার ধান্দা করছে। তাই বলবো একটা কথা, কাগজপত্রগুলো ঠিক করে নিন। কাগজপত্র ঠিক করে নিন। কেমন কাগজ? আপনার নাম হচ্ছে মোল্লা আব্দুর রহিম, আধার কার্ডে ভোটার কার্ডে আব্দুর রহিম মোল্লা, স্কুল সার্টিফিকেটে আর আলাদা বানান, 14 রকম বানান, এগুলো ঠিক করে নিন। এটা উদাহরণের জন্য আমি বলছি, উদাহরণের জন্য বলছি আমি। আচ্ছা, এখানে যারা আছেন, এখানে যারা মুসলিম সমাজের ভিন্ন ধর্মের মানুষ আছে, আমি মুসলিম সমাজের কাছে জানতে চাই একটুখানি, আপনাদের দাদুরা কি বাংলাদেশের কাঁটাতার পার করে এসেছিল? বরঞ্চ আমাদের পূর্বপুরুষেরা দেশভাগের সময় বাংলাদেশে চলে গেছে, অনেক এখান থেকে চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, ওপার থেকে কেউ এপারে আসেনি। মুসলিম সমাজের কথা বলছি। আমরা চাই আবার সমস্ত উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দেওয়া, কোনো শর্ত ছাড়াই, বিনা শর্তে নাগরিকত্বের দাবি আমিও করছি। কিন্তু যারা ভয় পাচ্ছেন মুসলমানরা, ভয়টা কাটানোর জন্য বলছি। বয়স্ক লোক কি আছে? বাপ, আপনার নাম কি? হ্যাঁ, আবদুল্লাহ, কাজী আবদুল্লাহ, হাজি আবদুল্লাহ সাহেব। আপনার বাড়ি কোথায়? আপনার আব্বার বেঁচে আছে না মারা গিয়েছে? আপনার বয়স কত? 80 বছর ধরছে। আপনার আব্বার কবর কোথায়? আপনার আব্বার কবর, আপনার দাদুর কবর এখানেই। আর বেশি যাওয়ার দরকার নেই। 80 বছর বয়স। আমি উদাহরণের জন্য, ভয়টা কাটানোর জন্য বলছি। এটা বললে নাকি আবার কিছু আমার বন্ধু আছে, আমার যারা সমালোচনা করে, আমি তাদেরকে আমি বন্ধুই বলি, আমি রাগ করি না তাদেরকে। সমালোচনা করা দরকার, ভুলভ্রান্তিতে ধরা যাবে। আমার কিছু বন্ধু আছে, তারা বলে নাকি দাদুর কবর দেখালে কি নাকি সিএ পার পেয়ে যাবে। আমি না, ভয়টা যেটা আছে সেটা কাটাবার। প্রথম কথা, নিজের মনের মধ্যে কি কনফিডেন্সটা আনতে হবে তো, যে আমি ভারতীয় কি আমি ভারতীয় নয়। এই কনফিডেন্স যদি আপনার মনের মধ্যে না থাকে, আপনি কি লড়াই দেবেন ওদের বিরুদ্ধে? 80 বছর বয়স। দেশ স্বাধীন হয়েছে ক বছর? 75তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি। দেশ স্বাধীনের আগে ওনার জন্ম, ওনার আব্বার কবর এখানে, ওনার দাদুর পরদাদুর কবর সব এখানে। আমি আর একটু অল্প যাই। ওনার আব্বার তাহলে বয়স কত হবে? জন্মসাল যদি ওনার 1945 সালে জন্ম ধরি, আমি 20 বছর পিছিয়ে যাচ্ছি। 20 বছর ধরছি, 25 বছর কম করে ধরতে 20 বছর যদি ধরি, তাহলে 1925 সালে ওনার আব্বার জন্ম। ওনার দাদুর আমি আরও 20 বছর ধরছি, 1900 সালে ওনার দাদুর জন্ম। তাহলে ওনার দাদুর ভারত বইয়া, তখন ব্রিটিশদের বিরুদ্ধে খোঁজ নিলে দেখা যাবে ওনার দাদু লড়াই করেছিল, বা ওনার দাদু ব্রিটিশদের বিরুদ্ধে আমার যে সমস্ত যোদ্ধারা লড়াই করেছে তাদেরকে সহযোগিতা করেছিল। ভয় পাওয়ার কি আছে আপনাদের? ভয় পাচ্ছেন কেন? ভয় দেখানো হচ্ছে, ভয় পাইয়ে ভোটটা লুটা হবে। একজনরা দেখাচ্ছে আপনি ভয় পেয়েছেন, ওকে ভয় পাইয়ে দিচ্ছে আমাকে ভোট দাও, আর একজন এসে বলছে তোমার ভয় পাওয়ার দরকার নেই, ভোটটা আমাকে দাও। হ্যাঁ, খুঁড়োর কল, বুঝতে পেরেছেন তো? তো যদি সিএ এর কাগজ চাইতে আসে, উনি তো ওনার দাদুর কবরটা নিজ আগে দেখাবে। ওই দেখ, আমার দাদু শুয়ে আছে, 1920 সালে তার জন্ম। দেশকে স্বাধীন করার জন্য যে যোদ্ধারা ছিল তাদের সহযোগিতা করেছে। আমার দাদু এক প্রকার স্বাধীনতা সংগ্রামী। আগে ওর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে পরে আমার কাছে আসবি। একটা গেল, এটা লজিকে আমি বোঝানোর জন্য বলছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যারা এখানে আছি গ্রামের মানুষ, আমরা কার সম্পত্তিতে আছি? দাদুর সম্পত্তিতে। কিভাবে আছি? বিনা কাগজে দাদুর বললে কেউ রাখবে? তৃণমূলের আগে খুঁজছে কার কাগজ ফললাচ্ছে, ওই জায়গাটা যে দখল করব। তাহলে আর দিন আপনাকে রাখতো তো? যদি আপনার কাছে না কাগজ থাকে, ওনাকে থাকতে দিত তো? ভাই বলুন।
তা দাদুর 1920 সালের দলিল আছে, 1900 সালের দলিল আছে, তাই তো নাকি ভাই? দলিল তো আপনার কথা বলবে, ভয় পাচ্ছেন কেন? বারাসাত কোর্টে আপনার ভাইপোর সাথে আপনার একটু জায়গালে ঝগড়া হয়েছিল, কি নিয়ে? দাদুর জায়গা, ভাইপোর চালের পানি আমার উঠোন দিয়ে যাচ্ছে কেন, এই নিয়ে কেস করে দিয়ে চলে এসেছি আমরা কতজন বলুন তো বারাসাত কোর্টে। যে দলিলটা জমা দিয়ে, যে কাগজটা জমা দিয়ে কেসটা করেছি, সেই কাগজটার কিন্তু কত সালের কাগজ জমা দিয়েছি আমরা, এখন মনে পড়ছে। দেখুন দাদুর দলিল এখনও ভাগবটরা হয়নি, সেই দলিলের দুজনই কপি জমা দিয়ে কেসটা করছি। তাহলে তো 1900 সালের দলিল আপনার ঘরে আছে, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনাকে ভয় দেখাচ্ছে, ভয় পাবেন না। আমার কাছে বক্তব্য হচ্ছে ভয় পাবেন না। আমার বক্তব্য এখানে একদম স্পেসিফিক, ভয় পাওয়ার জায়গা নয়। আমি ভারতীয় নাগরিক, আমি আমার কাগজের বলে লড়াই করে নেব। বরঞ্চ যারা সিএনএ ফটর করছে, খোঁজ নিলে দেখা যাবে অনেকে ইরান থেকে এসে ভাষণবাজি করছে, তারা তাদের কাগজ রেডি করুক, আমাকে আপনাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। ভয় কাটলো তো ভাই? এসব বলি বলে নাকি আমার আবার বিজেপির দালাল হয়ে যায়। আমি এসে যদি বলি এই সিএ করে দেশকে তাড়িয়ে দেবে, হ্যান করবে ত্যান করবে, আমি খুব ভালো হয়ে যাব। কারো বাপের ক্ষমতা আছে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে? কারো বাপের দেশ? এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে আমার বাড়ির আমি তার বাড়ির সেই সন্তান, যারা লড়াই করেছিল, যাদের লড়াই আত্মত্যাগের ফলে আমরা দেশ পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি, আর আমাকে তুমি তাড়িয়ে দিবে? বরঞ্চ যারা তাড়িয়ে দিবার কথা বলছে, ব্রিটিশ পিরিয়ডে অনেকের ইতিহাস দেখা যাবে তারা মুচলেখা দিয়ে ব্রিটিশদের সহযোগিতা করেছে, তারা নাকি আজকে আমাদেরকে তাড়াবে বলছে, আমরা ভয় পেয়ে যাচ্ছি। ভয় পাওয়ার কোনো জায়গা নাই, মাথা তুলে বাঁচুন। ওই জন্য বলছিলাম ম্যাও ম্যাও করে কথা বলা যাবে না, জোরে কথা বলতে হবে, হ্যাঁ, শালীনতা রেখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো দিন আসলে দেখা হবে। ধন্যবাদ।